এক সময় জিজ্ঞাসা করলেন, আয়েশা, ওগো আয়েশা, এই ঘাম যে তুমি তুলে রাখছো এটা কি হবে, কেন তুলে রাখছো? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ের ঘামটা এত সুঘ্রাণ, এত মিষ্টি খুশবু, এত মিষ্টি খুশবু, এত ভালো, এই এলাকার গরিব নাওসা যুবকেরা যখন বিয়ে করতে যাবে তাদের পোশাকে লাগিয়ে দেওয়ার জন্য আপনার এই ঘাম মোবারকটাকে ব্যবহার করা হবে। জোরে বলেন। এই বিশ্বনবী দিবস উপলক্ষে আজকের মজলিস। আজকে তো ইসলামটাকে খাটো করতে কে বলছে নবী নূরের তৈরি, কে বলছে মাটির তৈরি, কে বলছে মাটির তৈরি, কে বলছে নূরের তৈরি, দ্বন্দ্ব বিবাদ করতে ইসলামটা শেষের দিকে চলে যাচ্ছে। পেয়ারা ভাইরা আমার, হুঁশিয়ার হয়ে যান। আমরা মুসলমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। এই আল্লাহ এক, মুহাম্মদ রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই দুটো কথার উপরে আমরা ঈমানকে মজবুত করি। এখন আল্লাহ তার নবীকে মাটি থেকে তৈরি করেছে না নূর থেকে বানিয়েছে, এই প্রশ্ন কবরে করা হবে? বলেন, কাউকে করা হবে মরে যাওয়ার পরে কবরে যে নবীকে মাটি থেকে তৈরি করেছে না নূর থেকে তৈরি করেছি? করবে না। নেট খুললি এখন বিশ্বনবী দিবস বলে কে বলছে মাটির তৈরি জিন্দাবাদ, কে বলছে নূরের তৈরি জিন্দাবাদ। আরে বাবা, দুনিয়াটাই ঘুষ খেয়ে, মদ খেয়ে, সুদ খেয়ে, জোয়া খেয়ে কত বেঈমানি গাদ্দারি করে পৃথিবীর সমাজটাকে ধ্বংস করে দিয়েছে, এর প্রতিবাদ নাই। বিশ্বনবী নূরের না মাটির, এই নিয়ে ঝামেলা। এখন আপনার আমার প্রতি যে মহাব্বত ছিল আমাদের মধ্যে দুর্বলতাই তো, এখন বিশ্বনবী যে কিসের সেইটাই তো ঠিক হয়। একজন সাধারণ ব্যক্তি বক্তার ওয়াজ শুনে সে মনে মনে করলো কাল থেকে নামাজ পড়তে যাও। এখন মুসল্লিদের গোঁতাগতি আছে অনেক, জানেন তো, মুসল্লিদের ঠেলাঠেলি আছে। সে নিয়ত করলো যাই হোক, যা হয়েছে বাবু, বক্তা ওয়াজ করলো, নামাজ আমাকে পড়তে হবে, কাল থেকে নামাজ পড়তে হবে। ফজরে নামাজ পড়তে গেছে, তার বিবিকে বললো আমার টুপি চাপা দাও তো, যা এলাকার যা টুপি, আমাদের গোল টুপি আমরা ব্যবহার করি, গোল টুপি মাথায় দিয়ে চলে যাচ্ছে। কি করিম ভাই, এখানে কেউ করিম ভাই নেই তো? থাকলেও আপনাকে বলছি না, আছে দেখ, থাকলে ওর নামটা, হ্যাঁ ওটা আপনি নয়, অন্য। বলছে কি করিম ভাই, বলছে নামাজ পড়বে, যাক পড়ো, ভালো 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 1 সপ্তাহ 2 মাস হয়ে গেল। হয়ে যাওয়ার পরে তার মেয়ের বাড়ি আছে খালের ওপার, মেয়ের বাড়ি যাবে, তো তার বিবিকে বলছে টুপিটা আমার পকেটে দিয়ে দেবে, গুছিয়ে জামার সঙ্গে দিয়ে দেবে, নামাজ পড়বো ওখানে। বলে হ্যাঁ, জামাইও খুশি হবে, মেয়ের এলাকার মানুষ তারাও বলবে যাই হোক বিয়াই নামাজ পড়েছে। সে বাচ্চারা ওই গোল টুপি নিয়ে চলে গেছে বিয়াই বাড়িতে গিয়ে এবারে জোহরের আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মেয়েকে বলছে মা, তুমি এক কাজ করো মা, খানা পিনা আমি এসে খাবো। আপা কোথায় যাবে গো? না রে মা, নামাজ পড়ছি এখন। তাই নাকি? মা ফোনে বলতো বটে তুমি নামাজ পড়ছো, ভালো। তো মা তোদের মসজিদে যাবো, কোন দিয়ে গেলে সুবিধা হয়? বলবো এই দিক দিয়ে ওই দিকে চলো। ভালো কথা, গোল টুপি মাথায় দিয়ে আমরা চলে গেছি। আর ওইখানটা হচ্ছে একটু লম্বা টুপির ব্যবস্থা, এক একটা জায়গায় এক একটা ব্যাপার আছে তো, লম্বা টুপি, এখানে গোল টুপি। সে বেচারা গোল টুপি পড়ে গেছে, লম্বা টুপির মাঝখানে পড়েছে। বলছে কি করিম ভাই, কি ব্যাপার গো, তুমি আবার গোল টুপি নাম লিখিয়েছো নাকি গো? এমন উনি প্রথম বুঝতে পারেন কি ব্যাপার, টুপিটা আবার ব্যাপার তো কি হচ্ছে, কি ব্যাপার, গোল টুপি লম্বা টুপি, গোল টুপি লম্বা টুপি কি ব্যাপার, প্রথম বুঝতে পারেনি। তারপর আরেকজন মোতা দিচ্ছে, এই দেখেছিস আর উমুকের শ্বশুর দেখেছিস গোল টুপি পরিয়ে এসছে, গোল টুপির দল, মানে ফুরফুরা সিলসিলার লোক। তো বেচারা নামাজ পড়ছিল না, ওয়াজ শুনে নামাজ পড়েছে, গোল টুপি মাথায় দিয়েছে, অপরাধ। ওই এলাকায় গেল, লম্বা টুপির দলে পড়ে গেছে, তো ওখানে গুঁতাগুতি খেয়ে মনে মনে করছে আল্লাহ, এই নামাজের মধ্যেও দলাদলি আছে নাকি, নামাজের মধ্যেও পার্টি আছে নাকি? ও তো জানতো না। গোল টুপির একটা পার্টি, লম্বা টুপির একটা পার্টি, নামাজের মধ্যেও পার্টি, তার চাইকে নামাজ আর পড়বই নি। সেই যে মাথা থেকে টুপি তুললো, আমি যেমন ছিলুম ভালো ছিল, মসজিদের ধার দিয়ে আর যাও,
ভাই আমার, বন্ধু আমার, হুঁশিয়ার, দলাদলি বিবাদ দ্বন্দ্ব না করে আমরা এক হয়ে থাকি। বর্তমান সময়ে খুব ভয়ঙ্কর সময় আসছে, আস্তে আস্তে করে আমাদের পায়ের মাটির তলার মাটিটা সরে যাচ্ছে, আমরা বুঝতে পারি সরে যাচ্ছে। এমন একটা দিন আসলে আপনার আমার মসজিদগুলো স্বাধীনভাবে ইবাদত করতে পারবেননি, সরকারি আওতায় চলে যাবে। এমন একটা দিন আসবে কবরস্থানগুলো স্বাধীনভাবে আপনি কবর যেখানে সেখানে লাইন কাটার দিয়ে করতে পারবেননি, সরকারি আন্ডারে চলে যাচ্ছে। এমন একটা দিন আসবে মক্তবখানা মাদ্রাসাগুলোকে সরকারি আওতায় চলে যাচ্ছে। খবর নিয়েছেন? জানেন খবরটা? জানেননি? ওয়াকফ সম্পত্তিটা সরকার নিতে চাইছে। তাদের আয়ত্তে যখন চলে যাবে, তাদের ক্ষমতায় যখন চলে যাবে, তাদের মতো তারা কাজ করবে। বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন এলাকার মসজিদের যেমন দুরবস্থা হচ্ছে, আমাদের এলাকার কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ইসলামিক সম্পত্তিগুলোর উপরে তারা হস্তক্ষেপ করতে চলেছে। এই রকম পরিস্থিতি যদি আসে, আপনার আমার পায়ের মাটি চলে যাচ্ছে, আপনি আমি স্বাধীনভাবে আল্লাহর জমিনে সেজদা করে আল্লাহর শুকরিয়া আদা করার সুযোগ আমরা পাবো না। সেই তাদের টাইমে আপনাকে আমাকে ইবাদত করতে হবে। যদি জুম্মার দিন, রবিবার, যদি এমন একটা দিন হয় ছুটির দিন, সেই ছুটির দিন মসজিদে তালা থাকবে, বন্ধ, নামাজ পড়তে পারবে না। সেই দিনের জন্য সতর্ক থাকুন, হুঁশিয়ার থাকুন, চোখ কান খোলা রাখুন। এইরকম মুসিবতের দিন আসছে, সেই দিনটা কিন্তু ভয়ঙ্কর দিন। আল্লাহ পাক এইরকম একটা দিন থেকে আল্লাহ পাক যেন আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকে যেন বিশ্বনবীর আদর্শ সুন্নত মোতাবেক আল্লাহ পাকের যেন হুকুম আহকামগুলোকে মেনে চলার মতো আমাদের প্রত্যেকের নসিবে দান করেন বলি আল্লাহুম্মা আমিন।